এই রোদ, এই বৃষ্টি, এরই ধারাবাহিকতায় বুধবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকে সকালেও। এতে সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়া সবাইকে পড়তে হয় ভোগান্তিতে। রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ডুবেছে রাজধানীর নিচু এলাকা। কিছু জায়গায় পানি সরলেও এখনও বিভিন্ন সড়কে জমে আছে পানি। এ অবস্থায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গাড়িতে তুললে, রিক্সা ভ্যানে তুললে পানির জন্য চালাই নিতে পারে না, পইরা যায়, চাক্কা ভাঙা যায়, তার গাতায় পইরা কাইতে হয়ে যায়। আমাদের অনেক ব্যবসায় ক্ষয়ক্ষতি হয়। কালকার মতো প্যাসেঞ্জার না, আজকে কম মানুষ, আজকে স্কুল কলেজ বন্ধ, তার কারণে রাস্তায় পানি কারণে বার হয় না মানুষ। বৃষ্টির কারণে সকাল থেকে কোনো কোনো সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। অনেকে হাইটা গেছে, অনেকে যদিও কোনো রিক্সা নিয়ে যাইতে হয় তাহলে দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে বা আরো বেশি ভাড়া দিতে হয়েছে আর কি। এই খালগুলো কিন্তু বৃষ্টির পানির কারণে দেখা যায় না, যার ফলে কি হয়, অনেক সময় রিক্সা চলাচল করার সময় খালের সাথে স্লিপ করে রিক্সাগুলো পড়ে যায়। এদিকে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 120 মিলিমিটার, এছাড়াও কক্সবাজার 114 মিলিমিটার এবং নোয়াখালীর মাইজদিতে 108 মিলিমিটার এবং ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 44 মিলিমিটার বৃষ্টিপাত। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও আজকে সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা আমরা একটা লঘুচাপের সম্ভাবনা বলছি। এখনই কিন্তু বাতাসের ঊর্ধ্বাকাশে একটা ঘূর্ণিবাতাস আছে, এর প্রভাবে এই লঘুচাপটা সৃষ্টি হতে পারে এবং এই ঘূর্ণিবাতাসের কারণে এই যে ভারী থেকে অতি ভারী বর্ষণ এটা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাব আগামী কালকে পর্যন্ত থাকতে পারে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।